হ্যালো ফ্রেন্ডস, আমার এই কুকিং চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই চিনি দিয়ে পারফেক্ট নারকেল নাড়ু। আর এই নারকেল নাড়ু বানাতে খুবই কম উপকরণ লাগে আর সময়ও লাগে কিন্তু খুবই কম। আর এটি বানানো ভীষণই সহজ আর এটি খেতে কিন্তু হয় খুবই সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় পারফেক্ট চিনির নারকেল নাড়ু। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। আমি এখানে দুটো বড় সাইজের নারকেল ব্যবহার করেছি। দেখুন নারকেলটাকে একদম মিহি মিহি করে কুড়িয়ে নিয়েছি নারকেল কুড়ানির সাহায্যে। আর নারকেল কুড়াবার সময় নারকেলের কালো অংশটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে নেবেন। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। আমি এখানে 1 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম। ঘিটাকে এবার খুব ভালো করে মেল্ট করে নেব। আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও এই নারকেল নাড়ুটা বানিয়ে নিতে পারেন। এবার একে একে সমস্ত কুড়িয়ে নেওয়া নারকেলটা নিয়ে নেব। দেখুন একে একে সমস্ত কুড়িয়ে নেওয়া নারকেলগুলো আমি দিয়ে দিলাম। এবার ঘিয়ের সঙ্গে নারকেলটাকে খুব ভালো করে মিক্সড করে ভেজে নেব। দেখুন নারকেলটাকে আমি 2-4 মিনিট মতো খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এই নারকেলের মধ্যে দিয়ে দেব চিনিটা দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন আমি এখানে 1.5 বাটি পরিমাণে চিনি ব্যবহার করলাম। আপনারা যত পরিমাণে নারকেল নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণে চিনি ব্যবহার করবেন। আমি এখানে 3 বাটি পরিমাণে কুড়িয়ে নেওয়া নারকেল ব্যবহার করেছি, তাই আমি 1.5 বাটি পরিমাণে চিনি ব্যবহার করলাম। এবার দেব সামান্য পরিমাণে একটু ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তলাটা ধরে যেতে পারে। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি আর দেব পাউডার দুধ। আমি এখানে 1/2 কাপ পরিমাণে পাউডার দুধ ব্যবহার করলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নারকেল নাড়ুতে পাউডার দুধ ব্যবহার করলে কিন্তু এর টেস্ট দারুণ আসে। এবার দিয়ে দেব 2টো ফাটিয়ে নেওয়া এলাচটাকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। আবারও দিয়ে দেব 2 টেবিল চামচ পাউডার দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। পাউডার দুধ দিলে কিন্তু নারকেল নাড়ু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। এই নারকেল নাড়ুর পানিটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু খুব ভালো করে এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই লাস্ট টাইমে ঘিটা দিলে ঘিয়ের কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, তবে এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। দেখুন খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি আর দেখুন কড়াই থেকে সেপারেশন হয়ে আসছে, তার মানে কিন্তু নাড়ুর পুরটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে নারকেলের পুরটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। আর সামান্য পরিমাণে নারকেলের পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা করা যাবে না, আর খুব বেশি ঠান্ডা করে নিলে কিন্তু নাড়ুটা পারফেক্টভাবে গোল হবে না, ফেটে যেতে পারে নাড়ুটা। তাই হালকা গরম থাকা অবস্থাতেই প্রতিটি নাড়ু আমি হাতের সাহায্যে খুব ভালো করে গোল করে নেব। প্রথমে আমি হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটা নিয়ে হাতেতে খুব ভালোভাবে মেখে নিলাম। এরপর আমি নাড়ুগুলো বানিয়ে নেব। নাড়ু বানাবার সময় হাতে যদি একটু তেল বা ঘি মাখিয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই নাড়ুগুলো গোল হয়ে আসবে। দেখুন পুরো গোল করে একটা নারকেল নাড়ু বানিয়ে নিয়েছি। দেখুন নারকেল নাড়ুগুলো কিন্তু একটু ফেটে যায়নি, তার মানে নারকেলের পুরটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার আমি সেম প্রসেসে বাকি নারকেল নাড়ুগুলো আমি এইভাবে গোল করে নেব।
দেখুন সমস্ত নারকেলের নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি। একটা নারকেল নাড়ু আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে। আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি দারুণ লেগেছে। এভাবে করে নারকেল নাড়ু তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের নারকেল নাড়ুটা কেমন লাগলো। সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে প্রচুর লাইক এবং শেয়ার করে দেবেন। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।